বেঁধে দেওয়া ডেডলাইন শেষ। রাজ্যের বকেয়া মেটানোর দাবিতে আজ থেকেই রেড রোডে ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর 12টায় রেড রোডে শুরু হয় মুখ্যমন্ত্রীর ধর্না। মুখ্যমন্ত্রীর বেঁধে দেওয়া সেই ডেডলাইন শেষ হয়েছে বৃহস্পতিবার। আজ রেড রোডে ধর্নায় বসেছেন তিনি। 48 ঘন্টার ধর্না মঞ্চে শাসক দলের অন্যান্য নেতারাও যোগ দেবেন। শনিবার রেড রোডে বঞ্চিতদের সভা থেকেই বিজেপির বিরুদ্ধে নতুন লড়াইয়ের বার্তা দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে আপনারা 2 বছর ধরে 100 দিনের কাজের লোকেদের টাকা দেননি এবং 100 দিনের কাজ বন্ধ। একমাত্র রাজ্য বাংলায় আপনারা টাকা দেননি। বাংলা কি দোষটা করলো? ইলেকশনের সময় ইংরেজিতে 4 লাইন বাংলা লিখে নিয়ে এসে বড় বড় কথা বলবে। ও তো আমাকে বলুন না, আমি গুজরাটি ভাষা এমনিই বলতে পারি, লিখে দিচ্ছি। আর বাংলার মন জয় করবেন গরিব লোকের টাকা লুট করে। কোথায় গেল 100 দিনের টাকা? যারা কাজ করেছে 21 লক্ষ শ্রমিক, তাদের কেন দেওয়া হয়নি 2 বছর ধরে? তাদের কাজ করবার পরে টাকা, এটা মনে রাখবেন, কনস্টিটিউশনাল এটা অব্লিগেশন। এর জন্য জেলে যাওয়া উচিত, এটা ম্যান্ডেটরি কনস্টিটিউশনে। গ্রামীণ রাস্তা বন্ধ, আমরা আমাদের টাকা থেকে 22,000 পথ করে দিচ্ছি, পথশ্রী 2-3। বাংলার আবাসন বন্ধ, আমরা চা বাগানের লোকেদেরও, চা শিল্পীদের পাট্টা দিচ্ছি এবং 1,20,000 টাকা দিচ্ছি তার ঘর তৈরি করার জন্য। 11 লক্ষ পরিবার আমায় বলল ইট ইজ ক্লিয়ার। ক্লিয়ার করার পরেও তাদের ঘর দেওয়া হলো না। কেন দেওয়া হলো না? জিজ্ঞেস করুন। কত টিকটিকি গিরগিটিয়ার আসবে? 156টা টিম এসছে। আমাদের এখানে একটা কিছু হলে সব কমিশন চলে আসছে, তার খাওয়া দাওয়া থাকা খরচা সব আমাদের উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে। ইলেকশনের সময় যত সিআরপিএফ পাঠায়, বিএসএফ পাঠায়, সিআইএসএফ পাঠায়, সব রাখতে হয় আমাদের, খাবার খরচা দিতে হয় আমাদের। কি দরকার? ওই টাকা দিয়ে তো আরো আমাদের অনেক পুলিশ রিক্রুট হতে পারতো। চাষি বন্ধুদের কিচ্ছু দেয় না। লক্ষ লক্ষ কৃষক আত্মহত্যা করেছে ভারতবর্ষে। রাজ্যের বকেয়া আদায়ের দাবিতে এর আগেও রেড রোডে 2 দিনের ধর্ণা দিয়েছিলেন মমতা। তাতেও টনক নড়েনি মোদী সরকারের। পরে দিল্লিতে গিয়ে বকেয়া আদায়ের দাবিতে আন্দোলন করে এসেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এবার ফের মমতা রাস্তায় নেমেছেন। ব্যুরো রিপোর্ট, জেলার বার্তা। পাতিবুনিয়ার সমুদ্র সৈকতের রিসর্ট বালুচর, থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে, গ্রাম্য পরিবেশ। পাতিবুনিয়ার জঙ্গলে রয়েছে বুনো শূকর হরিণ। দীঘা বকখালি মৌসুমী নয়। এবার আসুন পাতিবুনিয়ার রিসর্ট বালুচরে। সুর ভবন, দেশি ও বিদেশি বাদ্যযন্ত্রের বিশ্বস্ত প্রতিষ্ঠান। গার্লস স্কুল রোড, রায়ভিলার প্রথম গলি, ডায়মন্ড হারবার।